প্রসন যখন ফোনের ওপাশে আভিরির মায়ের নম্বরটা লিখে নিচ্ছিল তার হাত কাঁপছিল। রশনি এমনিতে জেদি মানুষ, কিন্তু এভাবে কাউকে কিছু না বলে রাত পর্যন্ত বাইরে থাকার মানুষ সে নয়। অন্যদিকে কমলিনী ফোন রেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার মনে হচ্ছে রশনি কিছু একটা জানে যা সে আজ সবার সামনে বলে দিতে চেয়েছিল, আর সেই কারণেই সে আজ নিখোঁজ। ড্রয়িং রুমের কোলাহল একটু কমতেই মিঠি বারান্দায় গিয়ে দাঁড়াল। তার চোখে জল। সে মনে মনে ভাবছে, কৃষ্ণ আমাকে যতটা বিশ্বাস করে আমি কি তার যোগ্য? আমার শরীরের ভেতর যে অস্থিরতা, যে গোপন সত্যটা আমি বয়ে বেড়াচ্ছি, সেটা জানলে কৃষ্ণর ওই হাসি মুখটা কি নিমেষেই বিষাদে ভরে যাবে না? ঠিক সেই সময় পেছন থেকে কৃষ্ণ এসে তার কাঁধে হাত রাখল। মিঠি চমকে উঠল। কি হয়েছে মিঠি? শরীর খারাপ লাগছে, নাকি মা দিল্লির কথা বলল বলে মন খারাপ? কৃষ্ণর গলায় ঝরে পড়ছে অকৃত্রিম ভালোবাসা। মিঠি ম্লান হেসে বলল, না, আসলে মা বাবাকে ছেড়ে অতদিন থাকব তো, তাই একটু ভয় লাগছে। কৃষ্ণ ওকে নিজের দিকে ঘুরিয়ে বলল, ভয় কিসের? আমি তো প্রতি সপ্তাহে যাচ্ছি, আর জাম্বু যখন সবুজ সংকেত দিয়েই দিয়েছে তখন আমাদের আর আটকায় কে? এদিকে প্রসন আভিরির মায়ের নম্বরে ফোন করে জানতে পারল রশনি সেখানে যায়নি। প্রসনের বুকের ভেতরটা এবার সত্যিটা দুরু করে উঠল। সে দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল রাস্তার মোড়ের সিসিটিভি ফুটেজ বা পরিচিত জায়গাগুলোতে খোঁজ নিতে। হঠাৎ প্রসনের ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ এলো। তোমার স্ত্রী খুব বেশি জেনে ফেলেছিল প্রসন, বেশি বাড়াবাড়ি করলে মিঠির বিয়েটা আর হবে না। প্রসন স্তম্ভিত হয়ে গেল। তার মানে রশনির নিখোঁজ হবার পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে, আর সেই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে মিঠি। নতুন সংঘাতের আভাস। বাড়ির ভেতর তখন বর্ষা আর কমলিনীর মধ্যে চাপা উত্তেজনা। বর্ষা আড়ালে কমলিনীকে বলল, দিদি, মিঠির বমি হওয়াটা কিন্তু তোমার কাছে যতটা সাধারণ মনে হচ্ছে আমার কাছে ততটা নয়। ওর চোখ মুখ কিন্তু অন্য কথা বলছে। তুমি কি নিশ্চিত যে ও দিল্লির কোর্সেই যাচ্ছে? কমলিনী রেগে গিয়ে বললেন, তুমি কি বলতে চাইছো বর্ষা? পরিষ্কার করে বলো। বর্ষা বাঁকা হেসে বলল, সময় হলে সব পরিষ্কার হবে, তবে কৃষ্ণ যেন আবার বড় কোনো ধাক্কা না খায়। ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। সবাই ভাবল রশনি ফিরেছে, কিন্তু দরজা খুলতেই দেখা গেল এক পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, তার হাতে রশনির ব্যাগ। অফিসার জিজ্ঞেস করলেন, এটা কি রশনি দেবীর ব্যাগ? আমরা এটা পার্কের ধারের ঝোপ থেকে পেয়েছি, কিন্তু ওনার কোনো হদিশ নেই। পুরো বাড়িতে শ্মশানের নীরবতা নেমে এলো। মিঠির হাত থেকে জলের গ্লাসটা পড়ে ঝনঝন করে ভেঙে গেল। সে কি জানে রশনি কোথায়, নাকি রশনির এই অবস্থার জন্য মিঠি নিজেই পরোক্ষভাবে দায়ী?